অ্যারেস্ট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফাইলটা তুলে নিয়ে চলে গিয়েছিলেন, হয়তো বাঁচাবেন ভেবেছিলেন কাউকে, আর রিয়াক্ট করা হলো না সেকেন্ড ম্যানকে। ভিনেশ চান্দেল নাকি নাম, অপরাধীদের নাম যত কম নেওয়া যায় তত ভালো। আইপ্যাকের সেকেন্ড ম্যান, আইপ্যাকের কাছ থেকে মমতা ফাইল ছিনতাই করেছিলেন ইডির হেফাজত থেকে, তারপরেও বোধহয় বাকি যা রয়ে গেছে ধরা পড়ে গেছে। আইপ্যাকের ওই কি ভিনেশ নাকি, তাকে অ্যারেস্ট করেছে কোন কাণ্ডে? কয়লা কাণ্ডে। কয়লার টাকাটা কি করে ওখানে আসলো? আচ্ছা, ইডির চার্জশিটে কয়লা কাণ্ডে কি অভিষেকের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে অভিযোগ লিপিবদ্ধ আছে? হ্যাঁ আছে। তাহলে সেই কয়লা কাণ্ডেই যদি ভিনেশ নাকি তাকে আইপ্যাক তাকে যদি গ্রেপ্তার করে, তাহলে অভিষেকের কোম্পানির যারা মাথা তাদেরকে কোয়েশ্চেন করা হয়নি কেন? তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে কেন? একটা অভিষেকের নিজের কোম্পানি ডাইরেক্ট লিপস অ্যান্ড বাউন্স, আর একটাও তো মমতার নিজের কোম্পানি। মমতা তো বলেন আমাদের আইপ্যাক, মমতার আইপ্যাক। তাহলে মমতার আইপ্যাক তার মাথা ধরা পড়লো, আর অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স তার মাথাকে ছেড়ে রাখা হলো কেন? কোন অঙ্ক আছে নাকি? যথাযথ তদন্ত হতে হবে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া যাবে না। বিজেপির নেতৃত্বে দিল্লিওয়ালারা ছাড় দিতে চায়, পার্সিয়াল তদন্তের মানে নেই। তদন্ত করে অপরাধীদের সবাইকে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে, এইটাই মানুষের স্বাভাবিক দাবি।